আল্লাহ রসুলের মায়ের নামটা কি? সবাই পারে না দেখি। আল্লাহ রসুলের মায়ের নাম কি? বাবার নাম কি? স্ত্রীর নাম কি? প্রথম স্ত্রীর নাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রসুলের মেয়ের নাম কি? এখন খাদিজা বললেন মা ফাতিমা, মা খাদিজা। আমিনা বললেন মা আমিনা। ফাতিমাও আবার মা ফাতেমা। ফাতেমা কেমনে মা ফাতেমা হইল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ হলেন আমাদের মা। আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াত নাজিল করে বলে দিয়েছেন, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুল লাকুম, আমার রাসূলের স্ত্রীরা তোমাদের সকলের মা। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরা সকলে আমাদের আম্মা জান। আমরা এমন মায়ের সন্তান যেই মায়েরা এক একজন মা শত শত হাদিসের বড় বড় মুহাদ্দিসা। সুবহানাল্লাহ। আমরা কি মূর্খ মায়ের সন্তান? আমাদের এক একজন মা বড় বড় মুহাদ্দিস। প্রথম সারির যে 7 জন মুহাদ্দিস হাদিস বর্ণনা করেছেন, সেই 7 জনের মধ্যে আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2210টি হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আমাদের মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন। আমাদের মা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন। কত বড় বড় শিক্ষিতা মুহাদ্দিসা মায়ের সন্তান আমরা, কিন্তু এই সন্তান হয়ে সে মায়ের খবরও জানি না, পরিচয়ও জানি না, সে মাদের বর্ণনা করা হাদিসের খবরও রাখি না। আসল মাকে মা না বলে দুনিয়ার কত নকল মাকে নিয়ে ব্যস্ত। আল্লাহ রসুলের স্ত্রীরা আমাদের মা, আল্লাহ রসুলের মেয়েরা কিন্তু আমাদের মা নন। আল্লাহ রসুলের মেয়েরা কি মা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েগণ আমাদের বোন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, দুনিয়ার যত মুমিন নারী এবং পুরুষ আছো তোমরা সবাই একজন আরেকজনের ভাই বোন। দুনিয়ার সকল মুমিনেরা ভাই বোন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের বোন, আমাদের সম্মানিত দ্বীনি বোন। তাকে আল্লাহ রসুল বা সাহাবায়ে কেরাম, দুনিয়ার কোন তাবেঈনে কেরাম, দুনিয়ার কোন তাবেঈনে কেরাম, দুনিয়ার কোন ফুকাহায়ে কেরাম, কোন মুহাদ্দিসিনে কেরাম হাদিস বর্ণনা করার সময় বলেন নাই আন উম্মি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা বলে দুনিয়ার কোন সাহাবী, তাবেঈন সম্বোধন করেন নাই। কিন্তু এই বাংলাদেশের মানুষ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে মা ফাতেমা। আজ থেকে মা ফাতেমা বলবেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অত্যন্ত সম্মানিতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, কিন্তু আমাদের গর্বের বিষয় তিনি আমাদের একজন মুমিন বোন। এখন মুমিন বোনকে যদি সম্মান জানাইতে জানাইতে আমরা সকলে ভাবিদেরকে আমরা মহব্বত করি, স্ত্রীকে মহব্বত করি না? এখন মহব্বত করতে করতে, পছন্দ করতে করতে যদি বলেন যে তোমারে এত মহব্বত করি, তোমারে আমার মায়ের মতো মহব্বত করি, মা বানাই দেন, এটা কি মহব্বত হবে নাকি এটা জেহারের কাফারা দিতে হবে? এক সময় যদি মায়ের মতো সব তুলনা করেন তাহলে জেহারের কাফারা দেওয়া লাগবে। তাহলে এরকম মহব্বত করি আলহামদুলিল্লাহ, ভালো কথা, কিন্তু মহব্বতের অতিরঞ্জন করা যাবে না। মহব্বতের অতিরঞ্জন, মহব্বতের একটা সীমা আছে, মহব্বতের একটা মাপকাঠি আছে। কোন পর্যন্ত আপনি মহব্বত করতে পারবেন এটার একটা সীমা রেখা আছে, কিন্তু মহব্বতের সীমা রেখা অতিক্রম করে যাওয়া যাবে না। আমরা আমাদের আব্বাকে মহব্বত করি, কি আপনারা আব্বাকে মহব্বত করেন? আমার ভাইয়েরা বোনেরা শুনে রাখুন, আমাদের মা বাবা হলেন আল ওয়ালিদু রিদার রাব্বি সুবহানাহু ওয়া তাআলা। রেদাল ওয়ালিদে রেদার রাব্বি তাবারাকা ওয়া তাআলা ওয়া সাখতুল ওয়ালিদে সাখতুর রাব্বি তাবারাকা ওয়া তাআলা। মা বাবার সন্তুষ্টির মধ্যে আছে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টির মধ্যে আছে আল্লাহর অসন্তুষ্টি।
মা বাবাকে দুনিয়ার সকল কিছুর থেকে ঊর্ধ্বে রেখে সম্মান করতে হবে, মহব্বত করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। কি আমরা রাজি আছি?